ভাই কি হয়েছিল? ভাই মাছ চুরি করছিলাম। কিভাবে চুরি করছিলেন ভাই জালে করে। দেখতে পাচ্ছি কলাপাড়া উপজেলার 5 নং নীলগঞ্জ ইউনিয়নের গুটাবাসা গ্রামে কিছু মৎস্য চোর ধরা পড়েছে। এরা বিগত দিনে চুরি করেছে কিনা এবং আজকে জনগণের হাতে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাদের এলাকা হচ্ছে কুমিল্লা। কুমিল্লা কুমিল্লা চাঁদপুর। আপনারা কি এর আগেও বিগত দিনে কি এই চুরি ডাকাতি এগুলোই করে থাকেন নাকি? আমরা বাড়ায় কাজ করতাম তো মনে আমাকে সর্দার আমাকে নিয়ে আইছে যে তোরা তো ইনো বাড়ায় কাজ করস, তা আমার লগে আয় আমরা মাছ ধরমু। তো করলে মাছ ধরমু যে আমি কাজ করছি অনেকদিন লাগিয়া মাছের কাজ করছি, তোরা তো বাড়ায় কাজ করছিস 300-400 টাকা হাজিরা বস, তা আমাকে গুলো তো করে 600-700 টাকা বা কোনোদিন। আপনার নাম কি? আমার নাম সাগর। এই ভাই আপনার নাম কি? সুমন। সুমন। এই মাছ চুরি করছেন আজকে আপনারা? না, মাছ মূলত মাছ চুরি করছি, মাছ চুরি করে মাছ আবার পুকুরে ছেড়ে দিচ্ছি। পুকুরে ছেড়ে দিয়েছেন? চুরি করেন কেন এরকম? আমরা চুরি করি না, আমরা যে সর্বপ্রথম, আমরা তো এগুলো আমার পেশা না, সর্বপ্রথম। আপনার নাম কি? আমার নাম দুর্জয়। দুর্জয় ভাই। দর্শক, চুরি করে জনগণের হাতে ধরা পড়েছে। এখন এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আসছে। আপনারা দেখতে পারবেন আসলে এই চোরদের কঠিন থেকে কঠিনতর শাস্তি চাচ্ছে জনসাধারণ। ওই বিষয়টা আমি চুরি করলো ওই সময় প্রমাণ করবো যে আসলে ওরা চোর না ভালো। যখনই ওই পুষ্করিণী মাছ চুরি করে নিয়েই গেছে, তা আমি আর করিনি। ঠিক আছে, এই পুষ্করিণী মাছ ধরবেন না, আজকেই ধরেন, ওটাই পাইলেন না তাই এটাই ধরেন। না না, ওরা আজকে হইবে না, আজকে আমরা অনেকগুলো টান দিচ্ছি, অনেক জায়গায় মাছ ধরছি, আমরা ক্লান্ত, আজকে হইবে না, পরে গিয়ে ধরবো। আজকের অপেক্ষাটাই আমি আসলাম যে এই অপেক্ষাটা ওরা চোর না ভালো এটা প্রমাণ করার জন্য আজকেই চেষ্টা করছি। আজকের চেষ্টায় যখন আমি পরিপূর্ণ, আমি লোকজনও বলে রাখছি যে তোরা এই পেজ দেওয়া 4-5 জন থাইস, এই পেজ দেওয়া 4-5 জন থাইস, যাতে আমি যদি কন্ট্রোল করতে না পারি তাই তোরাও আমার হেল্প করবি। তাই আমার এই কন্ট্রোলের লোকজন যাদেরকে বলে রাখছি 2 দিন আগে, তারা হয়তো বা খেয়াল নাই, আসতেও পারে নাই। তা আমার কাছে 2-3 জন আছে, এই মাছ ধরার পর মাছ, আজকেও মাছ পাইছে, অল্প করে মাছ, হয়তো 500-600 টাকার মাছ পাইছে। সেই টাকা দিয়ে আমরা যাইতে গিয়া ওই মাছ করছি কি, ওই যে জালের ফেরে ঢুকেছে। তা আমি তো আমার সন্দেহ ওইভাবেও ঢুকেছি কিনা, আমি মনে করছি যে কোনো টোন আছে, ওই টোনের মধ্যে কোনো ঢুকে মাছ বান দিয়া জাল পেঁচাইয়া নিয়ে যায়। এটা আমার একটা মানে চিন্তা। আসলে ওই চিন্তা অনুযায়ী ওরা যখন ওই গাড়িতে জাল টাল তুলে এনেছে আর মাছ অল্প করে ট্রেতে মাছ নিয়ে আমার সামনে করতে আসছে। তা আমি বলছি যে দেখুন, তো আপনি মাছ তো পাইলেন না, এতগুলো মাছ পাইলেন না, কারণটা কি? তা আমি একটু জালটা একটু চেক করতে পারি, যদি আমরা যদি একটু জালটা একটু চেক করেন আমার সন্দেহটা দূরিয়ে যাবো। ভালোভাবে বুঝাই করছি, হ্যাঁ জালটা চেক করবো। আমি তো জালটা তাহলে গাড়িতে নামাই এই চড়া নিয়ে আনেন, চড়া নিয়ে বিছিয়ে যান, ওরা চড়া নিয়ে বিছিয়ে জালটা দিই। এই জাল ওরা ওই চড়া নিয়ে বিছিয়ে কথা কই দৌড় দিয়েছে, এই জায়গায় জাল রাখো, পুষ্করিতে নামাইও না। এরা নিয়ে পুষ্করিতে নামতে আছে, আর আমি থামা, এই জায়গায় থামা, জাল নিয়ে যাচ্ছিটা এই জায়গায় থাও, এই জায়গায় থাও, আমি দেখবো, এই জায়গায় দেখবো। হ্যাঁ এই নামে গেছে, আমি এই সময় ধরছি একটা। আমি তুই কিনে এই কাজটা করলি কে, ধরে একেবারে বাসায় নিয়ে গেছি। আমি সব বাসায় ওই বাসায় নিয়ে 4-5 জন আটকেছি, আর সবাই খারাপ হয়েছে, কেউ জানে না, শুধু করে দেয়। আবার আমার এলাকায় 2টা লোক আমি নিজস্ব হয়ে দেখছি, একটা লোক পালানোর সুযোগ করে দিচ্ছে। দেখ, আমি মনে করছি যে হ্যাঁ সেন্টিমেন্টাল খারাপ, হয়তো মানে না বুঝাও হতে পারে, এটাও হইতে পারে, জানি না। পরে জিগেছি আমি, তোকে সম্মান রাখবো, তোকে আমি কোনোভাবেই তোর কিছু করবো না, তোর সত্য কথা কও। আমরা ওই জায়গায় দিয়ে 2 মণ মাছ আমি নিয়েছি, কোরাল, কাতল আর রুই মিলাই জেলে 2 মণ মাছ নিছি। আর এই জায়গায় দিয়েও 2 মণের মতো উঠেছিল, কিন্তু আমি তো দেখতেও পারিনি, সব ছেড়ে দিয়েছে। ওইখানে এদেরকে কি আপনি আনছেন যে মাছ ধরার জন্য? হ্যাঁ আপনি আনছেন? হ্যাঁ, সেই মতো আপনার পুকুরে মাছ আরো একদিন ধরছে? আরেকদিন তো সার্চ করে ধরছে। ওইখান থেকে যে মাছটা ধরছিল ওইটা কি আপনার পুকুর থেকে ধরছিল? আগে ধরছে, পুকুর থেকেও নিছে। আমার প্রশ্নের মাঝে আপনি ধরতে আনছেন, কিন্তু তারপর তারা গোপনে চুরি করছে, আপনি এটা নিজেই ধরতে পারছি।
ওরা ওরা সাথে সাথেই আইছে মাছ কিনতে, সাথে সাথে মাছ কিনতে আইয়া যখন আমি কইছি যে মাছ বিক্রি করবো তাহলে তোমরা মাছের রেট একটু ভালো দেয়। যেমন কোরাল মাছের দাম আছে 700-800 টাকা, এই কোরাল মাছের দাম দেয় 900 টাকা। আমি বলতে শীতের দিনে মাছের দাম বেশিও থাকতে পারে। এই আবার কইছি যে আবার 5 কেজি মাছ আমি এই জায়গায় বেশি 800 টাকা 5 কেজি কোরাল, আর ওরা দিচ্ছে আছে 1200 টাকা। তা আমার একটু মনে মনে একটু স্বাদ হয়েছে যে আসলে তাহলে একটু ভালো একটা দাম পাইতেছি, এই শীতের দিনে যদি কিছু মাছ বেচা যায় ধরেও নেবে, আবার খরচটাই এই যে বেশি খাইতে যাই এই চোর ধরতে পারছি। এই আর 10 বছর ধরে এদের এদের এই এলাকায় মাছ ধরে 10 বছর দিয়া আমি জানতে পারছি, কিন্তু কেউ এদেরকে ধরতে পারেনি। আজকে আমার এই জায়গায় এদেরকে ধরতে না পারলে এরা আরো চুরি করতে, এলাকার মানুষগুলো। এদের বাসা কোথায়? হ্যাঁ? এদের বাসা কোথায়? এটা বাসা একজনে বলছে যে আমার বাড়ি কুমিল্লা, ওই একজনের সাথেই কথা হয়েছে। তারপরে আমার পৃথক পৃথক ভাবে কথা হয়েছে, কেউ বলে চাঁদপুর, কেউ পাও ভানুরিপাড়া, না ভানুরিপাড়া বাকেরগঞ্জ। কুমিল্লার লোক আপনি কিভাবে মাছ ধরতে আনছিলেন? না এরা এই জায়গায় পার্মানেন্ট 10 বছর পার্মানেন্ট এই জায়গায় মাছ ধরে, এরা সব ঘেরের মাছগুলো এরা ধরে। এই ছিল সেই মাছ ধরতে এসে যে মাছ তারা চুরি করেছিল, কিন্তু সেই মাছ পুকুরেই ফেলে দিছে। আর মালিককে যে মাছ দেওয়া হয় এই সেই মাছ, মালিককে বলা হয় যে এই কটা মাছ পাওয়া গেছে, আর কোনো মাছ পাওয়া যায়নি। সেক্ষেত্রে মালিক তার জাল দেখতে চায় এবং সে জাল পুকুরে নিয়ে নেমে যায়। সেক্ষেত্রে মালিক আবার তাদেরকে আটক করেন যে তোমাদের জাল আমি মাঠে নামাতে বললাম, আমার মাছ কেন পুকুরে ছাড়লাম। সেক্ষেত্রে চোরদেরকে আটক করা হয়। আমরা এখন চোরদেরকে দেখার জন্য যাব। এবার কয় কি ওরে আরেকবার আমি তোর মাছটা ধরে দেবে তোরটা ধরামু অগোয়াতে আবার দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই যে যাদের সাথে সংঘর্ষ মাছ নিয়ে গেছিল এই সেই চোররা, আমরা তাদের সাথে কথা বলবো। কেন চুরি করছিলেন আপনি? ভাই পেটের দায় করছিলাম। প্যাডের দায় করছিলেন? অন্য তো কাজ আছে, আপনি কেন চুরি করেন? এটা তো আমরা মানে বাড়ায় কাজ করতাম, তো এই আনতে যে আমাকে যে সর্দার সে নিয়ে আইছে যে আয় তোরা 300-400 টাকা করে পাস, করে 500-600 টাকা করে আমরা হাজিরা দেবো, মাছ ধরবি। তা আমরা তো মনে করলাম খুশি মিনা জালটাই না মাছ ধরমু, ভালো কথা। তো প্রায় মানে সপ্তাহখানিক ভালোই কাজ করছি, এর সাথে কোনো চুরি নেই, বাটপাই নেই, কোনো চিটাই নেই, হকালালি ভাবে কাজ করতেছি। তো এই নয় কাকুরি এটা তাইয়া কয়টা চুরি কর না, কিছু করবো না, না করলে তো করে বেতন দেবো না। আপনাদের সর্দার কই? আমার সর্দার চলে গেছে। কতজন আছে তার সাথে? আপনাদের সাথে কতজন আছে? আমরা 8 জন আসছি। শুধু মাছ চুরি করে নাকি চুরি ডাকাতির সাথে তারা না, জড়িত? আমরা শুধু ওই মাছের কাছেই করি। বাড়ি কোথায়? আমাদের বাড়ি চাঁদপুর মতলব থানা। ওর বাবা, ওখান থেকে এখানে আসছেন কিভাবে? আমার মানে মূলত আমরা হলো এইসব সাইডে মানে বরিশাল আমরা কাজ করি। কিসের কাজ করেন? মাছের কাজ করি, কেউ মাছের কাজ করে, কেউ বাড়ায় কাজ করে, ইটের কাজ। তো এখান থেকে মানে লোক মিলে তো উনি নিয়ে আইছে। এর আগে কতগুলো করছেন এরকম? না, এই প্রথম। আরো ওই পাশে যে আরেকটা পুকুরের থেকে যে মাছ নিচেন বললে, ওটা কি করছেন? ওই কাকুর যে ইনাতে ধরা গেছে, ওনারই 2টা পুকুর, ওনার 2টা পুকুরই মাছ চুরি করছে। ওই পুকুরগুলো থেকে কি পরিমাণ মাছ চুরি করছেন? কত মন খানিক হবে। মন খানি। বিক্রি করছেন কোথায়? বিক্রি করছিল আমরা হাতে, মানে গ্রামে গ্রামে ঘুরে। এর আগেও চুরি করছে? এর আগে তার পুকুর থেকে চুরি করছেন? জি। আচ্ছা, আপনাদের সর্দারকে আপনারা কল করছিলেন? যে কল করছিলাম, উনি কইছে আসতেছে। আপনারা কি 3 জনই আছেন, তাছাড়া কেউ নাই? না, এই জায়গায় আমরা 3 সারে কেউ নেই। এখানে আসছিলেন কতজন? এখানে আসছিলাম 8 জন। এই চুরির প্ল্যান কি আপনাদের সর্দার করে দিছেন না আপনারা করছেন? না, সর্দার করে দিছে। আপনারা কি বলছিলেন সর্দারকে? আমরা কইছি যে আমরা চুরি করবো না, কইছে না কইলে তো বেতন দেবো না। Channel M1